5 আগস্টের পর থেকে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের সাথে অত্যাচার শুরু করছে, তারা সবকিছুই উদ্বিগ্ন থাকে, সেটা হলো বড় কথা। তারপরে হলো 5 আগস্টের পর থেকে তারা বর্ডারে যেভাবে তাল বানানো শুরু করছে, এই বেড়া দেওয়া, এই জায়গা দখল করা, মানে এমন কিছু আবার গুজব তো আছে। এরপরে শুরু হলো পাকিস্তানের, ভারত পাকিস্তানের যে রসারসি কষাকষি বাদ দিয়ে এখন আইছে যে বাংলাদেশে পুশিং করা, মানে তাদের দেশের নাগরিকও আছে, মায়ানমারের নাগরিকও আছে, মানে রোহিঙ্গা। এদেরকে যে কোনোভাবে যে কোনো উপায়ে ভারতের যে বর্ডার দিয়ে তারা বাংলাদেশে পুশিং করানোর চেষ্টা করতেছে। ওই দেশের মানে ওই দেশের নাগরিকপত্র রাইখে তাদেরকে জোরপূর্বক ভাবে বাংলাদেশে ঢুকানো হচ্ছে। কারণ কি? কারণ হলো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চায়। কারণ আগে তারা যত কীর্তিকর্ম করছে, আগের সরকার কোনো সময় তাদেরকে সেই উত্তর দিছে না। সেই বিধেই তারা বাংলাদেশকে সবসময় অস্থিতিশীল করতে চাইছে, এখনো তারা করার চেষ্টা করতেছে। এই শালারা নাকি আমাদের বন্ধু। এই বন্ধু যদি হইতো, পাশের দেশকে এইভাবে কেউ এরকম হেনস্থ করতো না। কারণ ইন্ডিয়া সবসময় চায় যে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণে রাখতে। কারণ বাংলাদেশ যদি নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে ভারতের যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যে তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে। এই 7টা রাজ্যে বাংলাদেশের উপর দিয়ে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো খাজনা দিতে হবে না, কোনো কিচ্ছু দিতে হবে না। বাংলাদেশের উপর দিয়ে দিতে আসছে, আমি আমার 7 রাজ্যে ঢুকবো, আমার 7 রাজ্যে ব্যবসা করবো। কারণ এই বাংলাদেশের একমাত্র নির্ভরশীল 7 রাজ্য। বাংলাদেশে যদি আমি দখল করতে না পারি, এই বাংলাদেশকে যদি আমি নিয়ন্ত্রণ রাখতে না পারি, তাহলে 7 রাজ্য আমার হাত থেকে হারাই যাব। এখনো 7 রাজ্যের ভিতর 2 রাজ্যে মনে হয় এখন কারফিউ জারি করছে, কারণ দেশটা অস্থিতিশীল। সেই জন্য ওই ওই 2 রাজ্যে এখন কারফিউ জারি করে দিয়েছে, যাতে দেশটা স্বাভাবিক হয়। তাহলে বুঝেন বাংলাদেশের গুরুত্ব কতটুক। যদি এই বাঙালিরা একে অপরে যদি কামড়াকামড়ি না করে, যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই দেশটা কেউ অস্থিতিশীল করতে পারবে না। আর যখন নিজেরাই কামড়াকামড়ি শুরু করবে, তখন এই দেশটার মধ্যে কেউ না কেউ আইসে সেরা দেশটাকে অস্থিতিশীল করবে, দেশটাকে তারা নিয়ন্ত্রণ করবে, এবং জোরপূর্বক ভাবে সিকিম যেভাবে দখল করছে, বাংলাদেশকে সেমি একইভাবে দখল করার চেষ্টা করবে। তো নিজেরা নিজেরা কামড়াকামড়ি না করে ওরা ঐক্যবদ্ধ থাকে, দেখেন এমনি ওরা সোজা হয়ে যাবে গা। তা নাহলে পরে মানে না যাইতে না যাইতেই একটা না একটা নাটক তারা বের করে। এই নাটকে তারা তো জয় লাভ করতে পারে না। চুরকে যখন ধরা হয়, তখন বলে আমি চুরি করি নেই। সেম হলো ইন্ডিয়া, যখন ধরা হয়েছে যে আপনারা পুশিং কেন করেন, বলে তারা এমনি এমনি চলে গেছে গা। তাদের কোনো খায়া নাম কাম নাই। বাংলাদেশে তারা ঢুকে কোনো কাজ কাম করবে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমি আমার পাসপোর্ট, আমার সবকিছু নাগরিকপত্র ইন্ডিয়ার কাছে জমা দিয়ে আমি বাংলাদেশে ঢুকছি, মানে এরকম বোঝানো চাইতেছে। মানে আগের বিজেপি তো নাইকে, বিজেপি উত্তর দিলে পরে বলে আমরা এই কাজটা করে নিই। সারা হলো এরকম একটা লোক।